আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা শেয়ার করছিলাম, ওকে, আপনাদের মাঝে এআই ফাইল শেয়ার করছিলাম, বাট অনেকে বিল্ড করতে পারে নাই এবং অনেকের প্রবলেম যে হচ্ছে আপনার অ্যাড শো করে নাই বা অনেকে ক্রাউন শো করে নাই বা অনেকের অ্যাড আসতে লেট করতেছে। ওকে, সো আজকে দেখবো যে কী পরিমাণে কী হারে অ্যাড আসে। তো আমরা ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন ব্যানার অ্যাডটা অলরেডি লোড নিয়ে নিছে এবং ভিউ রিওয়ার্ডে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে একটা লোড নিয়ে নিয়েছে তারা। এখানে যদি একবার অ্যাড শো করতে শুরু করে, ওকে, তাহলে আগুনের গতিতে আপনারা অ্যাড শো করবে। ওকে, সো আমি আর দেখতে পাচ্ছেন ইন্টারশিয়াল অ্যাড লোড নিয়ে নিয়েছি। সো আমি ভিডিওটা একটা স্কিপ করে, কেননা আমি ভিডিওটা অ্যাডটা একটু স্কিপ করে নিয়েছি। সো দেখতে পাচ্ছেন আমি আগে প্রথমেই দেখাবো যে কী পরিমাণের অ্যাড আসতেছে। দেখতে পাচ্ছেন ক্লিকে ক্লিকে এখন কিন্তু অ্যাড চলে আসবে, ক্লিকে ক্লিকে। ওকে, দুইটা থেকেই অ্যাড আসবে। ওকে, সো এই এআই ফাইলটা কিন্তু অ্যান্ড্রয়েড বিল্ডারে আমি কিন্তু শেয়ার করেছি এবং আজকে দেখাবো কীভাবে এটি বিল্ড করবেন, এ টু জেড আপনাদেরকে দেখাবো। সো চলুন তাহলে, চলুন আপনাদেরকে ডিটেলসে দেখাই। ওকে, সো হ্যালো বন্ধুরা, চলুন আমরা কাঙ্ক্ষিত সেই ফাইলটা দেখি। সো এই হচ্ছে এআই ফাইলটা যেটা আমি আপনাদেরকে দিয়ে শেয়ার করেছি, বাট সেটা কীভাবে এডিট করবেন, অ্যাপসটা বিল্ড করবেন অ্যান্ড্রয়েড বিল্ডার দিয়ে, সেটাই আজকে মূলত আপনাদের মাঝে আমরা দেখিয়ে দেবো। ওকে, সো চলুন তার আগে একটা কথা বলে নিই। এক ভাই ছিল যে ওনাকে আমি ফাইলটা মূলত দিয়েছিলাম। সো দেখতে পাচ্ছেন যে আমি টেলিগ্রামে চলে এসেছি এবং তাকে ফাইলটা দিয়েছি, বাট তার প্রবলেম হচ্ছে যে এটা, ওকে, এই ইরোডটা আসতেছে। বাট এই ফাইলটা দিয়েই কিন্তু আমি ফাইলটা আবার আমি চাই এই ফাইলটা দেন, আমি কিন্তু ওনাকে দেখাচ্ছি যে আমার কাছে ঠিক আছে। ওকে, সো আমি এই ফাইলটাই আজকে ডাউনলোড করে রেখেছি এখানে। ওকে, সো এই ফাইলটাই আপনাদেরকে আজকে দেখাবো এডিট করে এবং বিল্ড করে, এবং আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনি হচ্ছে নতুন ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, সো আমি যদি দেখাই যে এই যে এই পোস্টের এই ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। আর যারা হচ্ছে টেলিগ্রাম নাই যাদের, তাহলে কমেন্ট বক্স চেক করবেন, এই ভিডিওটা কমেন্ট বক্স চেক করবেন, তাহলে আমি এই যে টেরা বক্সে এই লিঙ্কটা ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দিয়েছি। ওকে, সো কিভাবে ডাউনলোড করবেন এ টু জেড আমি বিস্তারিতভাবে বলে দেবো। সো চলুন আগে ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো আমরা সর্বপ্রথমে ব্রাউজারটা ওপেন করে নিলাম। সো তারপরে আপনারা যারা নিউ আসছেন শুধু তাদের জন্য, ওকে, এ টু জেড দেখাই দেবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। সো আপনারা সার্চ করবেন অ্যান্ড্রয়েড বিল্ডার। ওকে, সো আমি সার্চ করে দিলাম অ্যান্ড্রয়েড বিল্ডার, তারপরে প্রথমেই যে পেজটা আছে দেখতে পাচ্ছেন, দেন এটাই ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পরে এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া। সো আগে যে কদুলা ছিল, কদুলার আর এটা তেমন কোনো পার্থক্য নাই, বাট একটু ডিফারেন্ট আছে, বাট একটু বুঝে আপনাদেরকে কাজ করতে হবে। ওকে, সো আমরা সর্বপ্রথমেই যে কাজটা করে নেব সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে আমরা সার্চ করে দিয়েছি, লোডিং, দেন প্রথমবার আপনাদের একটু সময় লাগতে পারে, একটু লোডিং নিতে পারে। সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আরেকটা কথা বলে নিই যে যারা হচ্ছে আপনার আমাদের এখন টেলিগ্রামের সাপোর্টটা জয়েন করে নাই, অবশ্যই সাপোর্ট এইটা জয়েন করবেন এবং এটা হচ্ছে সাপোর্ট গ্রুপ, এখানে এসে কিন্তু এসএমএস করবেন। ওকে, সো যারা অনেকে বলে যে ভাই আমি আসলে অ্যাপস মেক করতে পারি না, তাদের কি আমি যেটা বলি যে অবশ্যই আজকে এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা মেক করতে পারবেন। ওকে, সো খুবই ইজিলি ভাবে কিন্তু এটা আপনি মেক করতে পারবেন, একদম ইজি প্রসেস। ওকে, তো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন করে নাই তারা অবশ্যই জয়েন করে নেবেন। তো চলুন, এখনো পর্যন্ত লোডিং নাই, কেমন লাগে। তো এই ফাঁকে আমরা একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই কিভাবে টেরাবক্স থেকে ফাইলটা মূলত ডাউনলোড করবেন। ওকে, সো এই যে এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা জাস্ট কপি করে নেবেন। ওকে, সো আপনার যে ব্রাউজার আছে, যে কোনো হচ্ছে আপনার মজিলা বলেন বা ফায়ারফক্স বলেন, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এটা জাস্ট এই লিঙ্কটা জাস্ট পেস্ট করে দেবেন। আর যাদের ভিপিএন আছে তারা অবশ্যই একটা ভিপিএন, যে কোনো একটা ভিপিএন ইউএস কান্ট্রিতে কানেক্ট করে নেবেন, তাহলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে। ওকে, যে কোনো একটা ভিপিএন ইউএস কান্ট্রি বা যে কোনো একটা কান্ট্রিতে আপনার একটা ভিপিএন, বা অনেকে যারা ফ্রি ফায়ার গেম খেলে তাদের কাছে অন ভিপিএন আছে। সো এটার পর আপনারা সর্বশেষে লাস্টে চলে যাবেন। ওকে, এই যে লাস্টে দেখতেছেন কিভাবে এটা ডাউনলোড করেন, একটু অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন ক্লিক অন দিস সিকিউরিটি লিঙ্ক। সো আমি ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আবার এই যে এক ছিল এখানে, এখানে কিন্তু 2/2 হয়ে গেছে। ওকে, সো চলেন আমাদের মেইন পেজে যাই, দেখো এখানে লোডিং নিচ্ছে এখনো। সো দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে অ্যাপসটাকে ডাউনলোড করবেন সেই প্রসেসটা আসে। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আবার এখানে ক্লিক হেয়ার আসতেছে। সো আমি আবারও ক্লিক করে দিলাম। যারা ডাউনলোড করতে পারতেছে না জাস্ট তাদের জন্য, আর যারা ডাউনলোড করতে পারেন তারা একটু ভিডিওটা স্কিপ করতে পারেন। ওকে, সো এইটাই হচ্ছে মূলত ফাইনাল স্টেপ। তো এখানে 2-3টা স্টেপ আপনাদেরকে ফলো করা লাগে, তারপরে মূলত এটা কাজ করে। ওকে, সো দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার, আমি এই যে নতুন একটা ট্যাব চলে আসছে এটা কেটে দিবেন, আবার যদি ট্যাব চলে আসছে আবারও কেটে দিবেন। এই ট্যাবই কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে। আবারও কেটে দিলাম,
দেখতে পাচ্ছেন আবারও আসছে, আবারও কেটে দিলাম, দেখতে পাচ্ছেন এইবার মূলত ক্লিকটা পড়ে গেছে। ওকে, এই যে এই যে আপনাদের হচ্ছে মূলত সেই ফাইলটা। ওকে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইখানে জাস্ট আপনারা কি করবেন, ডাউনলোডে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে আপনারা কিন্তু বুঝতে পেরে গেছেন যে কিভাবে ডাউনলোড করতে হবে। জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, সো চলুন আমরা আবার ফিরে যাই। সো এইখানে আসার পর দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাপস ফর ফ্রি, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। দেন মূলত আমাদের মেইন ইন্টারফেসটা কিন্তু নিয়ে চলে আসবে এখানে। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আমাদের লোডিং হয়ে যাচ্ছে, আপনারা ডিটেলস বুঝতে পারবে যে কিভাবে কি করতে হয়। সো দেখতে পাচ্ছেন যে আজকে আমি এই ফাইলটা মূলত দিব, আজকে এআই ফাইলটা। এবং এটার জন্য চলেন আমাদের অ্যাপলোবিন অ্যাকাউন্টটা যতক্ষণ ওপেন করে নিই। সো অ্যাপলোবিন অ্যাকাউন্টটা ওপেন করার জন্য জাস্ট আমরা সিম্পলি ভাবে আমাদের যে অ্যাকাউন্টটা আছে ওপেন করে নেব। তার আগে আমাদের আমার অ্যাকাউন্ট ওপেন করার জন্য একটা ভিপিএন কানেক্ট করা লাগবে অবশ্যই। সো এটা হচ্ছে আপনার, আমি ভিপিএন ইউজ করি, টাক্সলার ভিপিএনটা ইউজ করি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। ওকে, আমি কানেক্ট করে নিয়েছি এবং জাস্ট আমি অ্যাপলোবিন সার্চ করে দিব। তো সার্চ করে দিয়ে আমি লগ ইন করে নেব। তো ততক্ষণে চলেন এই পেজটা কেটে দিই। এবার আমরা এখানে গিয়ে দেখি এখনো লোডিং চলতেছে, কি ব্যাপার বুঝলাম না। ওকে, সো আমরা ততক্ষণে অ্যাপলোবিন অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট একটা ক্যাপচার দিয়েছে, সো আমি ক্যাপচারটা কমপ্লিট করে দিচ্ছি। ক্যাপচারটা হবে কার। ওকে, সো কোনো কার রাখা যাবে না। দেখতে পাচ্ছেন আবার চলে আসছে। সো আপনাদের এই ক্ষেত্রে ক্যাপচার আসতে পারে, না আসতে পারে। সো দেখবেন এইখানে কি বলে, এইখানে কি বলে। ওকে, এইখানে যা বলবে আপনারা সেটা কমপ্লিট করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। অনেকে এটাও পূরণ করতে পারেন না। সো এটা আগে ভালোভাবে বুঝে নেবেন যে আসলে কি বলতেছে তারা। এখানে ছবিও কিন্তু তারা দিয়ে দিছে। ওকে, যে আপনারা এটা করবেন বা এইভাবে এইভাবে করবেন। ওকে, সো আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমি সাইন ইনে ক্লিক করে দিলাম। এবার আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন লোড নিয়ে নিয়েছে। তো এদিকে চলুন, এদিকে গিয়ে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে জাস্ট আপনি ক্লিক করবেন সাইন ইন দ্য গুগল। সো এখানে ক্লিক করার পর আপনাদের যে জিমেলটা থাকবে জাস্ট আপনারা অ্যালাউ করে দিবেন। ওকে, অ্যালাউ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট করে আমাদের এবার মেইন ইন্টারফেসটা নিয়ে চলে আসবে। ওকে, সো আপনাদের এই সবগুলো কিছুই থাকবে না, আপনাদের একদম জিরো থাকবে। আপনারা জাস্ট সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের এখানে কি অপশন আছে, যে এইখানে আছে হচ্ছে আপনার যদি আপনারা একটা খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট এবং ইনপুট এ প্রজেক্ট। ওকে, সো আমাদের মূলত এই ইনপুটের এই প্রজেক্টটার প্রয়োজন। ওকে, সো আমরা জাস্ট এই যে এই ইনপুটে ক্লিক করে দেবো। ওকে, ইনপুটে ক্লিক করার পর এই যে চুজ ফাইল, আমরা জাস্ট চুজ ফাইলে গিয়ে যে ডেস্কটপে যে ফাইলটা আছে, এই যে যেটা আপনারা ডাউনলোড করেছেন, ওকে, এটা ক্লিক করে দেবেন। দেন ওকে, এই যে ওকে, সো এই ওকে ক্লিক করে দেবেন। এইখানে যে নামটা আসছে এই নামটা আপনারা একটু চাইলে চেঞ্জ করে দিতে পারেন। সো আমি একটু চেঞ্জ করে দিলাম, অ্যাপলোবিন অ্যাপলোবিন এস এসএস দিয়ে দিলাম। এখানে কোনো স্পেস রাখা যাবে না, জাস্ট এসএস দিয়ে দিলাম, দেন ওকে ক্লিক করে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আমি হচ্ছে 50টা প্লাস কিন্তু এআই ফাইল দিতে পারবো। ওকে, আর আজকে যে আমি ফাইলটা দিচ্ছি এটা কিন্তু হাই এসিপিএম পাবেন, অলমোস্ট $30 প্লাস সবসময় এসিপিএম পাবেন। ওকে, তো এই সব কিন্তু প্রজেক্টগুলো আপনাদেরকে আমি দিব। ওকে, দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে, জাস্ট আমি এখানে একটু ক্লিক করে দিলাম এই ফাইলটার উপরে, দেখতে পাচ্ছেন এই যে। ওকে, দেখতে পাচ্ছেন লোডিং হয়ে গেছে। এই হচ্ছে মেইন ইন্টারফেস। ওকে, সো অনেকেই আমাকে হচ্ছে ফাইল ডাউনলোড করে আমাকে হচ্ছে ইনপুট করে আমাকে স্ক্রিনশট দিচ্ছে, ভাই ওই পেজ তো পায় না। ওকে, সো এটার জন্য আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আমি হচ্ছে ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো। ওকে, তো সর্বপ্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এইখানে দেখুন। ওকে, আমি যদি আপনাদেরকে একটু ফলো করে দেখাই, এই যে স্ক্রিন। ওকে, এই স্ক্রিনটা ক্লিক করলে দেখবেন মেইন অ্যাক্টিভিটি স্ক্রিন। ওকে, আপনারা মেইন অ্যাক্টিভিটি স্ক্রিনে ক্লিক করে দেবেন। ওকে, সো এইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে মূলত এই ইন্টারফেসটা চলে আসতে হবে। তো সর্বপ্রথমে আপনারা কি কাজটা করবেন, এই যে অ্যাড ইউনিট গুলো আছে এইগুলো চেঞ্জ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই সাইডে যদি আপনারা চলে আসেন, আর যারা ফোন থেকে করছেন তারা জাস্ট একটা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে আপনার যে ক্রোম ব্রাউজারটা আছে, ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা জাস্ট কি করবেন, সিম্পলি ভাবে থ্রি বাটনে ক্লিক করে ডেস্কটপ সাইট এটা অন করে নেবেন। ওকে, তো ডেস্কটপ সাইট কিন্তু অন করে নেবেন। চলেন আমি চলে যাচ্ছি আমাদের সেই পেজে। তো সর্বপ্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই দিকে নিচে চলে আসবেন, আসার পর দেখবেন যে ব্যানার। ওকে, এই যে ব্যানার, এই যে ব্যানার আইডিটা আপনারা চেঞ্জ করে দেবেন। ওকে, সো ব্যানার আইডি, ইন্টারশিয়াল আইডি, রিওয়ার্ডার আইডি, আবার ইন্টারশিয়াল। ওকে, সো এটা কিভাবে চেঞ্জ করবেন, এবার চলে যাবো আমাদের অ্যাপলোবিন অ্যাকাউন্ট। অ্যাপলোবিন অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখবেন অ্যাপ ডিসকভারি, তারপরে দেখবেন জোন, অ্যাপ্লিকেশন নিচে জোনস পেয়ে যাবেন। ওকে, জোন আইডি। সো সর্বপ্রথমে আপনারা যে কাজটা করতে হবে জোন আইডি ক্রিয়েট করার জন্য, এখানে জোনে ক্লিক করে দিবেন। যদি আপনাদেরকে দেখাই এই যে জোন, ওকে, এই যে জোন অ্যাপ্লিকেশনে নিচে আপনারা জোন পেয়ে যাবেন। ওকে,
তো যাদের অ্যাপলোভিন অ্যাকাউন্ট নাই তারা আমাদেরকে কমেন্ট করবেন, অবশ্যই আমরা নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে অ্যাপলোভিন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ওকে, তো দেখতে পাচ্ছেন যে চলে আসছে আপনাদের এরকম, প্রথমত এরকম কিছু থাকবে না, জাস্ট আপনাদের এইরকম যে ক্রিয়েট জোন এরকম একটা অপশন আছে, এই যে ক্রিয়েট জোন, আপনারা জাস্ট এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পর এইখানে একটা আপনার হচ্ছে কি করবেন, একটা নাম দিয়ে দিবেন। ওকে, সো আপনি যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, আমি যেমন দিয়ে দিলাম যে চেক জোন। ওকে, চেক জোন। সো আমাদের যেহেতু অ্যান্ড্রয়েড, সো আমি অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিলাম, তারপর দিবেন ব্যানার, ব্যানারটা সিলেক্ট করে দিলাম, এখানে যেমন আছে তেমনই, জাস্ট আপনারা কি করবেন, এই যে এইখানে সিলেক্ট করে দেবেন এই 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 নাম্বারটা, জাস্ট আমরা সেভে ক্লিক করে দেবো, দেন ওকে। ওকে, সো আমরা ওকে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে। এই যে আমরা এটা ক্রিয়েট করলাম, এই ব্যানারটা, এই যে এটা হচ্ছে ব্যানার আইডি। সো আমি জাস্ট কি করব, ব্যানার আইডিটা দিয়ে দিলাম, ব্যানার আইডিটা আমার এখানে দিয়ে দিলাম। এই যে আপনারা এখানে কি করবেন, আপনাদের কিন্তু পেস্ট হবে না। ওকে, এখানে পেস্ট হবে না, এর জন্য আপনার হচ্ছে যারা মোবাইল আছে তারা ভি চেপে ধরবেন, তাহলে হয়ে যাবে। যারা কম্পিউটার তারা হচ্ছে কন্ট্রোল ভি পেস্ট করবেন, তাহলে হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন যে আমার একটা ই আছে লাস্টে, একটু ভালো করে মিলাইনি, হ্যাঁ লাস্টে ই আছে। তারপরে কি করবেন, রিওয়ার্ডের আবার ক্রিয়েট করবেন, যে রিওয়ার্ডের একটা নাম, যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। তারপরে অ্যান্ড্রয়েড দিলাম, তারপর হচ্ছে এই রিওয়ার্ডের দিয়ে দিলাম। এই রিওয়ার্ড দেওয়ার পর আবার ওইখানে সেম, অ্যান্ড দেন ওকে। এই হচ্ছে মূলত ক্রিয়েট হয়ে গেল কিন্তু রিওয়ার্ডের এবং ব্যানার দুইটা, এই দুইটা হলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। সো আমি কোনটা ক্রিয়েট করলাম একটু দেখে নিই, এই যে এটা ক্রিয়েট করলাম। সো এটা আবার জাস্ট কপি করে নেবো, এই যে রিওয়ার্ডেড অ্যান্ড্রয়েড, দেখতে পাচ্ছেন। এটা আবারও আমরা এখানে গিয়ে এই যে ইন্টারশিয়াল আছে এইখানে পেস্ট করে দিব, এবং এই ইন্টারশিয়াল আছে এবং রিওয়ার্ড আছে, মানে রিওয়ার্ড আর ইন্টারশিয়াল একই। ওকে, সো এইখানে তিনটাতেই আপনারা সেম পেস্ট করে দেবেন, আর ব্যানারটা আলাদা। এই কাজটা আপনাদের কমপ্লিট। এবার আপনাকে যে কাজটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এপিকে কিজ, ওকে, এইখানে আপনারা মূলত ক্লিক করে দেবেন, দেন এইখানে অ্যাপলোবিন এইচডিকে, এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটা, এই এইচডিকেটা আপনাদেরকে বসাতে হবে। তো আবার অ্যাপ্লিকেশনে চলে গেলাম, তারপর আপনার অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপর আপনারা এই কিজে ক্লিক করবেন, এই যে দেখতে পাচ্ছেন কিজ। ওকে, এই কিসে ক্লিক করবেন, কিজ। ওকে, এই আপনারা যদি এইখানে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের আইডিটা কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো লোডিং নিচ্ছে, একটু লোডিং নিচ্ছে। তো এইখানে আপনারা কিন্তু কি পাবেন, আপনাদের যে হচ্ছে অ্যাপলোভিন এইচডিকে যেটা আছে সেটা কিন্তু পেয়ে যাবেন। ওকে, সো অনেকে যারা জোন আইডি ক্রিয়েট করতে পারেন না তাদেরকে দেখাই দিলাম, এবং এইচডিকে কোথায় পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। আজকে নেটের অবস্থা মনে হয় একটু খারাপ, এর জন্য এই যে পেয়ে গেছি এইচডিকে। ওকে, এই যে এইচডিকে, এই যে এটা কপি করে নেবেন, ব্যাস হয়ে গেল। এটা কপি করে নিয়ে এসে জাস্ট আপনারা কি করবেন, এইখানে পেস্ট করে দিবেন, দেন এইখানে সেভ ক্লিক করে দেবেন। ওকে, সেভ হয়ে গেল। এবার কি করতে হবে, এই যে এইটা কিন্তু আপনার মেন কাজ, এটা না করলে অ্যাড করবে না। এই যে ডেভেলপারে চলে যাবেন, তারপরে মনিটাইজ, এই যে অ্যাপলোবিন রিসোর্স, এটা ইনস্টল ক্লিক করে দিবেন। ওকে, এটা হচ্ছে আপনার আজকে যে এআই ফাইলটা দিয়েছে, এটা কিন্তু লাস্ট এসডিকে। ওকে, অ্যাপলোবিনের লাস্ট এসডিকে, দেখতে পাচ্ছেন ক্রিয়েট আপডেট সাকসেসফুল। আপনি আবারও চাইলে ক্লিক করে দিতে পারেন। এই যে প্রথমে এইখানে এইখানে থাকবে, জাস্ট এইখানে ক্লিক করবেন মনিটাইজেশন, তারপর দেখতেছেন চলে আসছে অ্যাপলোবিন রিসোর্স। আমরা আবারও ক্লিক করে দিলাম। ওকে, সো মূলত আপনাদের কাজ কিন্তু এটাই। ওকে, আপনাদের কাজ কিন্তু হয়ে গেছে। এবার কি করবেন, এবার অ্যাপস লোগো, নাম, ওকে, নাম, লোগো, আর আপনাদেরকে কি করতে হবে, প্যাকেজ নামটা সিলেক্ট করতে হবে। এর জন্য আবার ওই যে সিজনে চলে যাবো, এই যে অ্যাক্টিভিটি মেন। সো এই অ্যাক্টিভিটি ক্লিক করে আমাদের স্ক্রিন অনে চলে আসবে, স্ক্রিন অন। সো এইখানে কেউ যদি নিজের ছবি দিতে চান তাহলে দিতে পারবেন। ওকে, সো এই পিকচারটার পর আমি একটা ক্লিক করে দিলাম, সিম্পল। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে ইমেজ, এই যে ইমেজ। সো আপনারা জাস্ট এই ইমেজের উপর ক্লিক করবেন, দেখবেন এই যে আপলোড অপশন চলে আসছে। আপনারা জাস্ট এখানে যে কোনো একটা ইমেজ কিন্তু চাইলে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, তো আমি যদি আমার পিকটা দিয়ে, দেখতে পাচ্ছেন আমার পিকটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। ওকে, জাস্ট আমরা যদি ওকে ক্লিক করে রাখি তাহলে কিন্তু কি হবে, আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমার পিকচারটা আপলোড হয়ে গেছে, দেখছেন পিকচারটা হয়ে গেছে। এবার অ্যাপ্লিকেশনের নাম ট্রাই করার জন্য এই যে মেন স্ক্রিন, এই যে দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনটা, জাস্ট আপনারা এইখানে ক্লিক করবেন, দেন এইখান থেকে এই যে অ্যাপ নেম, আমি আপনাদেরকে দেখাই, এই যে অ্যাপ নেম, আপনারা এখানে চলে যাবেন। ওকে, এইখানে গেলে কিন্তু আপনারা কি করবেন, এই নামটা যেইটা দিবেন। তো আমি অ্যাপলোবিন জোন অ্যাপস, এখানে অ্যাপস দিয়ে দিলাম। তারপরে ঠিক আবার নিচে আসবেন, আসার পর দেবেন প্যাকেজ নেমটা পেয়ে যাবেন। ওকে, এই যে প্যাকেজ নেম, তো প্যাকেজ নেম আমি দিয়ে দিলাম হচ্ছে প্যাকেজ নেমটা দেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রথমে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে com, এটা কিন্তু দেওয়া লাগবে। তারপর ডট, তারপর আপনি হচ্ছে যে কোনো একটা নাম দিতে পারেন, যেমন হচ্ছে অ্যাপলোবিন
সো এটার পর আবার ডট দেওয়া লাগবে। সো আমরা অ্যাপস দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ডট সিওএম ডট, এই ডটটা কিন্তু দেওয়া লাগবে, সিওএম দেওয়া লাগবে, তারপর একটা নাম দিয়ে, তারপর ডট দিয়ে, তারপর একটা নাম দেওয়া লাগবে। ওকে, এই এটা কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু চেক করে দিতে হবে। ওকে, সো এবার বাকি থাকলো আইকন। ওকে, সো এই যে আইকন দেখতে পাচ্ছেন ছোট্ট, এটা কিন্তু খুঁজে নেবেন। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আইকন, তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লোভিন পিকচার। ওকে, সো এইখানে গিয়ে আপনার যে আগের যে পিকচারটা আছে, চাইলে আপনার এই যে আপলোড নতুন করে আবারও কিন্তু দিতে পারবেন। ওকে, সো এখানে যে এই প্রজেক্টটাই যে ইমেজগুলো ব্যবহার করছেন সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। সো এই যে নামটা, এই নামের যে পিকচারটা, সেটাই আমি জাস্ট এখানে সিলেক্ট করে জাস্ট আমি ওকে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে সেট আপ হয়ে গেছে। ওকে, তো এই হচ্ছে মূলত যে আজকের যে প্রজেক্টের ডিটেলস, এই হচ্ছে মূলত ইয়া। ওকে, দেখতে পাচ্ছেন অ্যাপস বিল্ড কিন্তু কমপ্লিট, এ টু জেড কমপ্লিট। জাস্ট আপনাদেরকে এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের সিম্পলি ভাবে বিল্ড করা লাগবে। ওকে, সো বিল্ড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে ফাইল কানেক্ট, আর তারপরে দেখতে পাচ্ছেন বিল্ড ফাইল, আপনাদের জাস্ট এই বিল্ড ফাইলে ক্লিক করে বিল্ড অ্যান্ড্রয়েড অ্যাপ। ওকে, সো এইখানে জাস্ট আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা বিল্ড। ওকে, সো এই যে দেখতে পাচ্ছেন মূলত যে হয়ে গেছে বিল্ড কমপ্লিট। সো কমপ্লিং অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন 20%, এইভাবে কিন্তু 100% হয়ে যাবে, তারপর আপনার ডাউনলোড অপশন আসবে। সো এটাই মূলত আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন তাহলে। সো আপনারা যদি ডাউনলোড করে নেন সেই ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। ওকে, সো এখানে একটু অপেক্ষা নিতে একটু সময় নিতে পারে, কারণ না পুরো প্রজেক্টটা কিন্তু বিল্ড হবে, মানে ইয়া হবে। দেখতে পাচ্ছেন এক চান্সে কিন্তু 95% হয়ে গেছে। সো ফাইলটায় কিন্তু আমরা কোনো পাসওয়ার্ড দিচ্ছি না, কোনো কিছু দিচ্ছি না, শুধু একটা মাত্রই আপনাদের কাছে রিকোয়েস্ট যে ফাইলটা কাউকে আপনার শেয়ার করবেন না, কেননা যদি কাউকে শেয়ার করেন তাহলে কিন্তু আমাদের ক্রেডিটে থাকবে না। আপনি জাস্ট আমাদের ভিডিও লিঙ্কটা দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন যে এই ভিডিওটা দেখে এডিট করে নাও বা ফাইলটা ডাউনলোড করে নাও। ওকে, সো আমি আবারও আপনাদের মনে করে দিতে চাই যে যারা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনার বিল্ড করতে পারেন না, তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, বিল্ড করে নেবেন। ওকে, তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের টেলিগ্রামে গিয়ে আমাদেরকে এসএমএস দিবেন, আমরা কিন্তু আপনাকে কি করব, সাপোর্ট করবো। ওকে, একদম ফ্রিতে। সো আমরা কিন্তু ফাইলটা অনেক কষ্ট করে বিল্ড করেছি, এর জন্য কিন্তু আমরা একটা সাবস্ক্রাইব কিন্তু পেতেই পারি। ওকে, আর ইসিপিএম এর ব্যাপারে আপনারা যদি কিভাবে কাজ করবেন এ টু জেড, আপনারা যদি কাজ করার নিয়মটা জানতে চান বা কিভাবে ইসিপিএম 100+ করবেন এটা যদি জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করেন। ওকে, আমরা নেক্সট একটা ভিডিওতে কিন্তু এনে আপনাদেরকে বুঝিয়ে দেবো। ওকে, সো আমি যদি আপনাদেরকে একটা ইসিপিএম দেখে আমার অ্যাপটপে অ্যাকাউন্টে চেক করে। ওকে, সো দেখতে পাচ্ছেন এদিকে কি অবস্থা, এখানে একটু বারকোড, এখানে একটা ডাউনলোড অপশন আসবে, একটু অপেক্ষা করবেন। সো দেখেন আমাদের একটা ইসিপিএম দেখায়। ওকে, জাস্ট আমি একটা ডেমো আপনাদের একটা দেখাচ্ছি যে কি পরিমাণে ইসিপিএম আপনারা এই অ্যাপ্লিকেশনটা পেতে পারেন। ওকে, যে বিল্ড করলেন, আমাদের যে আগের যে ভিডিও আছে ইসিপিএম আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ভিডিও আইকনে দিয়ে দেবো, আপনি যদি চেক করেন। ওকে, সো আমি কাস্টমে দিয়ে দিয়ে আমি হচ্ছে 29 তারিখেরটা দিয়ে দিলাম। ওকে, এ মাসে 29, সো না সরি আগের মাসে 29, এই যে 29 তারিখ দিয়ে দিলাম, এবং এইখানেও আগের মাসে 29 তারিখ দিয়ে দিলাম আমি। ওকে, সো দেখি সেট রেঞ্জ, এইখানে যদি একটা ইসিপিএম দেখেন, দেখতে পাচ্ছেন $10 প্লাস, সারাদিন $10 প্লাস ছিল। আর যদি আমি হচ্ছে কারেন্ট এবং টাইপে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এইখানে ও মাই গড, দেখেন এইখানে জাস্ট আপনি এখানে খেয়াল করে দেখেন ইসিপিএম কিন্তু $540। ওকে, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাইভে আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওকে, কোনো স্ক্রিনশট না। ওকে, সো এই হচ্ছে মূলত ইসিপিএম। হ্যাঁ, সো আপনারা কিন্তু 100% হাই ইসিপিএম পাবেন। ওকে, সো এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে ডাউনলোড অপশন, এই জাস্ট আপনার ডাউনলোড এপিকে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের কি হবে, ডাউনলোড হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, এবং কি হারে যে আপনারা অ্যাড শো করে সেটা তো আমি ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি। সো এই হচ্ছে মূলত ভিডিও